যতীন, দেখ না আমার এই বউকে, সারাদিন শুধু রান্নাঘরে পড়ে থাকে, আর কোনো কাজ নেই এর। সকাল থেকে রাত শুধু এই হাঁড়ি পাতিল নিয়ে বসে আছে। তাও কি রান্না করে ভালো করে? একদম বাজে, খাওয়াই যায় না। ওয়াক্থু। মাধব, তোর বউয়ের রান্নার কথা তো আমি আগেও শুনেছি। আর সবাই বলে খুব খারাপ হাতুড়। এমন বউ ঘরে রেখে তুই কি করছিস বল? আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর মেয়ে আছে যারা রান্নাও জানে ভালো করে। তুই চাইলে আরেকটা বিয়ে করতে পারিস। আমি তো মন দিয়েই রাঁধি সব সময়, কোনোদিন তো তুমি অভিযোগ করনি। চুপ করো, কথা বলতে শেখাচ্ছে সালি আমাকে। আমি যখন বলছি খারাপ তখন খারাপই। তোর মুখে কথা শোভা মানায় না। দেখলি মাধব, বউ তোকে কথা শোনাচ্ছে সামনে বসে। এই হলো তোর সংসার। আমি একটু আগে তোর দ্বিতীয় বিয়ের কথা বললাম, সেটা একটু গুরুত্ব দিয়ে ভেবে দেখিস কিন্তু। হ্যাঁ, করবি কি করবি না সেটা নিজেই ভেবে দেখিস। সুবর্ণা, খাবার দে তাড়াতাড়ি। আর চুপচাপ থাক, মুখ খুলবি না। যতীন এসেছে, ওকে আগে খাওয়াতে হবে ভালো করে। এই নাও, আমি গরম গরম মাংস রেখেছি, আর গরম গরম ভাতও আছে। খেয়ে দেখো আমি ভালো রান্না করতে পারি কিনা। ছি 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 ছি, এটা মাংস? নাকি লোহার টুকরো? চিবানোই যাচ্ছে না, একদম শক্ত, কোনো স্বাদ নেই মশলার। মাধব, তুই রোজ এই জিনিস খাস? আরে বেচারা তুই। আমি হলে তো একবার কেউ দেখতাম না। ছি 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 ছি। দেখলি যতীন, আমি কি মিথ্যে বলেছিলাম তোকে? এই বউকে নিয়ে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল। ভালো করে একবারে খেতেও পারি না। কিন্তু আমি তো সবটা মন দিয়েই রেঁধেছিলাম। কাল তো তুমি নিজেই বললে যে খুব ভালো হয়েছে, তাহলে আজকে আবার? চুপ কর বলছি, চুপ কর। তোর মুখ আর দেখতে চাই না। বাঘ এখানে, বাঘ বাঘ, অন্য ঘরে যা। বেটা মেয়ে মানুষ হয়ে আমাদের মুখের উপর কথা বলছে, পিট দিয়ে ঠ্যাং ভেঙে দেবো একবারে। হ্যাঁ, মাধব, তুই এই বউকে নিয়ে আর কতদিন থাকবি বল? একটাই জীবন তোর, সেটাও নষ্ট করছিস এমন মেয়ের জন্য। শোন শোন শোন, আমার এক আত্মীয়র মেয়ে আছে, দেখতে অনেক সুন্দরী। হ্যাঁ, তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস, আমি সব ব্যবস্থা করে দেবো। দ্বিতীয় বিয়ে বলছিস? কিন্তু সুবর্ণা তো আছে এখনো ঘরে, ওকে রেখে কিভাবে করব? আর রাখবি কেন? ওকে ঘর থেকে বের করে দিবি, তুই বউ আনবি, জীবনটা একদম নতুন করে শুরু করবি, দেখবি কত আনন্দে দিন কাটবে। কিন্তু যতীন, গ্রামের লোকে কি বলবে? সুবর্ণার আসলে কোনো বড় দোষ তো নেই, ও তো আমার সেবাই করে সারাদিন। দোষ নেই বলছিস? ওর সেই রান্না কি দেখিসনি সেদিন রাতে? মুখে দেওয়া যায় না। ও তোকে প্রতিদিন অপমান করছে এই বাজে রান্না খাইয়ে। তুই জানিস না, কিন্তু ও তোকে নিয়ে গ্রামের মানুষদের কাছে হাসাহাসি করে, বলে তুই নাকি একদম অকর্মা। সত্যি বলছিস? সুবর্ণা এমন করে আমার পেছনে? আমি তোকে মিথ্যে বলবো কেন বল? তুই আমার বাল্য বন্ধু, তোর ভালোর জন্য সব বলছি। নতুন বউ আন ভাই, দেখবি জীবনটা কেমন সুন্দর হয়ে যায় রাতারাতি। আমার কথা শোন শোন। তুই যা বলছিস সেটা কি ঠিক হবে? মানে সুবর্ণাকে বের করে দেওয়া? একদম ঠিক হবে, তুই বেশি ভাবিস না তো। আমি আছি তোর পাশে, সব দায়িত্ব আমার। ঠিক আছে যতীন, তুই বলছিস তাহলে নিশ্চয়ই ঠিক হবে। আমি রাজি আছি দ্বিতীয় বিয়ে করতে। এটাই শুনতে চেয়েছিলাম তোর মুখে। সুবর্ণা, শোনো ভালো করে। আজকের রাত থেকে এই ঘরে তোর আর কোনো জায়গা নেই। আমি নতুন বিয়ে করেছি, নতুন বউ এনেছি। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। এই ঝড়ের মধ্যে আমাকে বের করে দিও না। বাইরে দেখো কি হচ্ছে। আমি কোথায় যাব এত রাতে? আমার তো কেউ নেই এই দুনিয়ায়, মা বাবা কেউ বেঁচে নেই। সেটা তোর সমস্যা, আমার না। তুই থাকলে আমার নতুন সংসার হবে না ঠিক মতো। তাই এক্ষুনি বেরিয়ে যা, আর কোনো কথা শুনবো না। আমি তোমার জন্য সব করেছি এই কয়েক বছর, রান্না করেছি, ঘর সামলেছি, অসুখে সেবা করেছি। তুমি কোনোদিন একটা ভালো কথা বললে না আমাকে, সব সময় অপমান করেছো, গালাগালি দিয়েছো। ভালো কথা বলার কি ছিল তোকে নিয়ে? তোর রান্না খারাপ, তুই দেখতেও সুন্দর না। তোকে দেখলেই আমার বিরক্ত লাগে। যতীন ঠিকই বলেছে, তুই আমার জীবনটা একদম নষ্ট করে দিয়েছিস। যতীন সেই তোমার বন্ধু? সে তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে প্রতিদিন।
তুমি সেটা বুঝতে পারছো না। ও ভালো মানুষ নয়, ও তোমার ক্ষতি চায়। চুপকার চুপকার। যতীন আমার সবচেয়ে ভালো বন্ধু, ছোটবেলা থেকে চিনি ওকে। ওর সম্পর্কে একটা কথাও বলবি না। এখন যা এখান থেকে, বেশি কথা বাড়াবি না। একদিন তুমি বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। যা বলছি, বেরো এখান থেকে, বেরো। এই মেয়ে, ওই যে জলে কে? এই ধর, আমার হাত ধর। তুই ডুবে যাবি। জোরে ধর বলছি, তাড়াতাড়ি হাতটা আমার দিকে দে, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে মরতে দিন, আমার বেঁচে থেকে কি লাভ? আর কেউ নেই আমার। মরতে দেব? পাগল হয়ে গেছিস নাকি তুই? জোরে ধর হাত, আমি টানছি তোকে, ছাড়িস না। কেন বাঁচালেন আমাকে? আমার জীবনে কিচ্ছু নেই। স্বামী আমাকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিয়েছে, ঘরে নতুন বউ নিয়ে এসেছে। আমি এখন কোথায় যাব? মারে, স্বামী ঘর থেকে বের করে দিলেই জীবন শেষ হয় না, মনে রেখো। চল, আবার ঘরে চল। গায়ে তো একদম জ্বর এসে গেছে তোর। একটু গরম করে শুকনো কাপড় পর, তারপর সব কথা হবে। আপনি কে? কেন আমাকে এভাবে সাহায্য করছেন? আমি তো অচেনা মানুষ আপনার কাছে। আমি পার্বতী, এই গ্রামের শেষ মাথায় একা থাকি অনেক বছর ধরে। আমারও কেউ নেই মা এই দুনিয়ায়। স্বামী মারা গেছে, ছেলে বিদেশ গেছে, ফেরেনি। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। আপনার সাথে থাকবো? কিন্তু আমি তো একদম অচেনা। অচেনা আর পরিচিত কি রে মা? দুঃখী মানুষ দুঃখী মানুষকে এক নজরেই চেনে। চল, আর কথা বাড়াস না। ঠিক আছে মা, আপনি বলেছেন তো, যাই আপনার সাথে। মা, আপনার এই কি হাল দেখছি? ঘরে তো কিচ্ছু নেই। ঘরে খাবার নেই, ভালো জামা কাপড় নেই। আপনি একা এভাবে কি করে চলেন? মারে, গ্রামে একজন দোকানদার আছে, খুব ভালো মানুষ। সে প্রতিদিন একটু মাংসের টুকরো দিয়ে যায়, কোনো দাম নেয় না। সেটা রেঁধেই খাই, এভাবেই দিন কাটে। বেশি কিছু চাই না রে আমার এই বয়সে। একজন দোকানদার বিনা পয়সায় মাংস দেয়? এত ভালো মানুষ? কে সে? নাম কি তার? তার নাম হরেন মোড়ল। গ্রামের মোড়ল সে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। অনেক গরিব মানুষকে সাহায্য করে চুপচাপ, কাউকে বলে না। মা, আমি একটা কাজ করতে চাই, শুনুন। আমি রান্না ভালো পারি, মা শিখিয়েছেন ছোটবেলায়। যদি কিছু মাংস পাই, রান্না করে বাজারে বিক্রি করব। যদি আয় হয় তবে তা দিয়ে আমাদের চলবে, আর সারা জীবন আপনার সেবা করব। তুই রান্না করে বিক্রি করবি বাজারে? কিন্তু শুরু করার টাকা কোথায় পাবি মা? হরেন মোড়লের সাথে কথা বলবো আগে। উনি যদি প্রতিদিন কিছু হাঁসের মাংস দেন ধারে, আমি 1 টাকায় রান্না করা মাংস বাজারে বিক্রি করব। গরিব মানুষও কিনে খেতে পারবে এত কম দামে। 1 টাকায় মাংস? এত কম দামে বিক্রি করলে তুই লাভ কি করবি রে মা? লাভ না হলেও চলবে, আমাদের দুজনের পেট চললেই যথেষ্ট। আপনাকে আমি নিজের মায়ের মতো দেখব বাকি জীবন। মা সুবর্ণা, তুই সত্যি ভালো মেয়ে রে। তোর স্বামী তোর কদর বোঝেনি। মোড়ল কাকা, আপনি পার্বতী মাকে প্রতিদিন মাংস দেন সেটা শুনেছি। আপনি অনেক ভালো মানুষ। আমি আজ একটা অনুরোধ নিয়ে এসেছি আপনার কাছে। কে তুমি মা? পার্বতী বুড়িমার সাথে থাকো এখন? শুনেছি সেদিন রাতে ও তোমাকে নদী থেকে টেনে তুলে বাঁচিয়েছে। কি হয়েছিল তোমার? হ্যাঁ কাকা, পার্বতী মা আমাকে বাঁচিয়েছে সেই ঝড়ের রাতে। আমার স্বামী আমাকে ঘর থেকে রাতের অন্ধকারে বের করে দিয়েছে। সে নতুন বিয়ে করেছে, মা আমাকে আশ্রয় দিয়েছে তার ঘরে। এখন আমি কিছু একটা করতে চাই নিজে। বেচারি মেয়ে, কি করতে চাও কি তুমি? আমি ভালো রান্না করতে পারি কাকা, আমার মা আমাকে ছোটবেলায় শিখিয়েছেন। যদি আপনি প্রতিদিন কিছু হাঁসের মাংস দেন ধারে, আমি সেটা রান্না করে বাজারে বিক্রি করব। 1 টাকায় বিক্রি করব, যাতে গরিব মানুষও কিনতে পারে। 1 টাকায় মাংস বিক্রি? এত কম দাম? তুমি তো লোকসান করবে প্রতিদিন।
লোকসান হলেও চলবে কাকা। আমি আর পার্বতী মায়ের দুজনের পেট চললেই যথেষ্ট। শুধু একটা সুযোগ দিন আমাকে, আমি নিজেকে প্রমাণ করতে চাই। তোমার এই সাহস দেখে ভালো লাগছে মা। ঠিক আছে, কালকে সকাল থেকে তোমাকে মাংস দেব। দেখি তোমার রান্না কেমন হয়, মানুষ কি বলে। অনেক ধন্যবাদ কাকা, আপনার এই দয়া আমি কোনোদিনও ভুলব না। ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই মা, মন দিয়ে কাজ করলেই হবে। তুমি একটা মেয়ে মানুষ হয়ে যখন এত বড় উদ্যোগ নিয়েছো, তখন আমার পিছে এলে হবে। কালকে আমার কাছ থেকে হাঁসের মাংস নিয়ে নিও। মা সুবর্ণা, এ কি দেখছি, এত বৃষ্টিতে তুমি এভাবে খোলা আকাশের নিচে বসে আছো, মাথায় কচু পাতা দিয়ে। কি হাল তোমার, শরীর খারাপ হয়ে যাবে তো। মোড়ল কাকা, বৃষ্টি হলেও তো বিক্রি করতে হবে। একদিন বন্ধ রাখলে মানুষ তো অন্য জায়গায় চলে যাবে। দেখুন না, এখনো মানুষ আসছে, আমার রান্না কিনছে। সবাই পছন্দ করছে। পছন্দ করছে সেটা তো দেখতেই পাচ্ছি, লাইন পড়ে গেছে তোমার দোকানে। কিন্তু এভাবে ভিজে ভিজে বসে থাকলে তো জ্বর আসবে, অসুখ হবে। অসুখ হলেও সইব কাকা, আমাকে তো কাজ করতেই হবে। পার্বতী মায়ের সেবা করতে হবে, তার ওষুধ কিনতে হবে। বসে থাকার তো উপায় নেই। দাঁড়াও মা, আমি একটা ছোট্ট তাঁবু বানিয়ে দেবার ব্যবস্থা করছি তোমার জন্য। সেখানে বসে বিক্রি করবে, বৃষ্টিতে মানে ভিজতে হবে না আর। তাবু আমার জন্যে করবেন? কাকা, আপনি এত কিছু করছেন আমার জন্য। আমি তো কেউ নই আপনার। তুমি এত কষ্ট করে সৎ পথে চলছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, এমন মানুষকে সাহায্য করা আমার কর্তব্য মনে করি। কালকে থেকে তাঁবু পাবে তুমি। কাকা, আপনাদের মতো মানুষ আছে বলেই আমি আজ বেঁচে আছি, না হলে সেদিন নদীতেই ডুবে মরতাম। উপরওয়ালা আপনাকে ভালো রাখুক কাকা। এমন কথা বলো না মা, বাঁচতে হবে, লড়াই করে সংগ্রাম করে বাঁচতে হবে। যতীন, তুই যে মেয়ে এনে দিলি এই ঘরে, সে তোমার জীবন একদম শেষ করে দিল রে। প্রতিদিন মারধর করে, সারাদিন টাকা চায়, গয়না চায়, শাড়ি চায়, কোনো কাজ করে না ঘরের। আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাই নাকি? এমনটা তো হওয়ার কথা না। সে তো অনেক ভালো মেয়ে বলেই আমি জানতাম। তাই তো তোকে বললাম। তুই নিশ্চয়ই কিছু ভুল করেছিস ওর সাথে। আমি ভুল করেছি না যতীন, ও সত্যি খারাপ মেয়ে, চরিত্র খারাপ ওর। সুবর্ণা এমন ছিল না কোনোদিন। সুবর্ণা আমার সেবা করতো দিন রাত, আমাকে ভালোবাসতো মন থেকে, কোনোদিন কিছু চায়নি আমার কাছে। সুবর্ণা? আরে ও তো খারাপ রান্না করতো। তোর জীবন যে অতিষ্ঠ করে তুলেছিল, তাই জন্যই তুই ঝড়ের রাতে তাকে বার করে দিলে ঘর থেকে। যতীন, সুবর্ণার রান্না খারাপ ছিল না। তুই সেদিন ইচ্ছে করে মিথ্যে বলেছিলিস আমাকে। আমি তখন বুঝতে পারিনি তোর চালাকি। মদ ঘে মাথা ঠিক ছিল না। মিথ্যে বলেছি আমি? তুই অভিযোগ করছিস? আমি তো তোর ভালোর জন্য সব করেছিলাম। ভালোর জন্য? তুই আমার সংসার একদম ধ্বংস করে দিলি। সুবর্ণাকে বের করে দেওয়ালি রাতের অন্ধকারে। এখন বুঝতে পারছি সব। তুই আমার বন্ধু না, তুই আমার শত্রুর। মাধব, তুই কি বলছিস ভেবে বল। ভেবেই বলছি, যা এখান থেকে। যতীন, তুমি ঠিকই বলেছিলে সেদিন। এই বোকা মাধবকে ভুলিয়ে ভালিয়ে সহজেই ফাঁদে ফেলা গেছে। তার সব টাকা পয়সা গয়নাকাটি সব আমার হাতে এখন। এইবার ওকে ছেড়ে চলে গেলেই হলো তোমার সাথে। আমার পরিকল্পনা একদম কাজ করেছে, দেখেছো? প্রথমে সুবর্ণাকে বের করে দেওয়ালাম, তারপর তোকে আনলাম এই ঘরে। এখন মাধবের সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। সে একা পড়ে থাকবে রাস্তায়। তুমি সত্যি খুব বুদ্ধিমান যতীন। এই বোকা লোকটাকে ঠকানো কত সহজ ছিল দেখলে? ওর মতো মাতাল বোকাদের ঠকানো জলের মতো সহজ। এই তাহলে সত্যি, এরা দুজন মিলে আমাকে ধ্বংস করেছে। যতীন আমার বন্ধু ছিল না, শত্রু ছিল শুরু থেকেই। সুবর্ণাকে আমি অকারণে এত কষ্ট দিলাম, ঘর থেকে বের করে দিলাম। কি করলাম আমি? সুবর্ণা, আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি। তুমি এখন কোথায় আছো কে জানে।
বেঁচে আছো কিনা সেটাও জানি না। এই ঝড়ের রাতে তোমাকে বের করে দিয়েছিলাম, তুমি কোথায় গেলে, কিভাবে খুঁজবো তোমাকে? আজকে রাতটাই তাঁবুতে থাকি, কালকে সকালে আবার খুঁজবো। সুবর্ণা, তুমি যেখানেই থাকো আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমার মূল্য। কে আমার দোকানে ঘুমোচ্ছে? এই যে শুনছেন, উঠুন, বাজার বসবে এখন। কি মাধব, তুমি তুমি এখানে? সুবর্ণা, তুমি সত্যি তুমি এ তাঁবু তোমার? তুমি তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম। হ্যাঁ, এই তাঁবু আমার, এই দোকান আমার। তুমি আমাকে সেই ঝড়ের রাতে ঘর থেকে বের করে দিয়েছিলে, মনে নেই? এখন এখানে কেন এসেছো? কি চাই তোমার? সুবর্ণা, আমাকে ক্ষমা করো, আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি তোমার সাথে। যতীন আর সেই মেয়ে দুজন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তার আমাকে বোকা বানিয়েছে, সব সম্পত্তি লুটে নিয়েছে। ষড়যন্ত্র? এখন বুঝতে পারছো তো সব? সেদিন যখন তুমি আমাকে রাতের অন্ধকারে অপমান করে বের করে দিয়েছিলে, তখন কেন বুঝতে পারোনি? সুবর্ণা, আমি মাতাল ছিলাম, একদম বোকা ছিলাম। তোমার রান্না কোনো দিন খারাপ ছিল না, তুমি কোনো দিন খারাপ ছিলে না। সব যতীনের মিথ্যে কথায় বিশ্বাস করেছিলাম আমি। আমি যে কিভাবে তোমাকে মুখ দেখাবো কিছুই ভেবে পাচ্ছি না। আমাদের কপালে লেখা ছিল, তাই জন্য আবার দেখা হলো। এ সবই ওপরওয়ালার খেলা। তোমার কাছে এত অপমান সহ্য করেছি, এখন তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। বিশ্বাস করো, আমি কখনো তোমার ক্ষতি চাইনি, সব সময় তোমার ভালো চাইতাম। সুবর্ণা, আমাকে একটা সুযোগ দাও, আমি পুরোপুরি বদলে গেছি। তোমার সাথে আবার থাকতে চাই, আমি আমার সেবা করতে চাই। দেখবে তোমার অনেক যত্নে রাখবো আমি তোমাকে। মা সুবর্ণা, তোর স্বামী এসেছে তোকে খুঁজতে। সে তো সেই ঝড়ের রাতে তোকে বের করে দিয়েছিল নির্দয়ভাবে, এখন ক্ষমা চাইছে তোর কাছে। হ্যাঁ মা, সে বলছে যতীন আর সেই নতুন বউ মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা তার সব সম্পত্তি লুট করে পালিয়ে গেছে। এখন সে সবটা বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে বলছিস? অনেক দেরিতে বুঝেছে। কিন্তু মা, মানুষ তো ভুল করে জীবনে, ক্ষমা করতে শেখ তুই, বড় মনের পরিচয় দে। কিন্তু মা, ও আমাকে কত কষ্ট দিয়েছে, কত অপমান করেছে সবার সামনে। দিয়েছে, এটা সত্যি, কিন্তু তুই তো মনের দিক থেকে অনেক বড়, তুই ক্ষমা করতে পারবি। আর ও যদি সত্যিই মন থেকে বদলে গিয়ে থাকে, তাহলে আবার সংসার করা যায়। মা, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার মা হয়ে গেছো এই কয়েক মাসে। ছেড়ে যেতে হবে না মা, তোর স্বামী এখানেই থাকুক আমাদের সাথে, আমরা সবাই মিলে একসাথে থাকবো। সে যদি সত্যি ভালো মানুষ হয়ে যায়, আমি ওকে ছেলের মতোই রাখবো। মা, তুমি সত্যি খুব ভালো। ভালো মন্দ জীবনে মিলেমিশেই থাকে মা। চল, তোর স্বামীকে ডাক। মাধব, তোমার এই বদল দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। আগে সারা দিন মদ খেতে ঘুরে বেড়াতে, কোনো কাজ করতে না, এখন দেখছি সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটাখাটনি করছো, সুবর্ণার সাথে দোকান চালাচ্ছ। মোড়ল কাকা, সুবর্ণা আর পার্বতী মা আমাকে নতুন জীবন দিয়েছে। আমি আগে অনেক বড় ভুল করেছিলাম, যতীনের কথায় বিশ্বাস করে নিজের সংসার নিজেই ধ্বংস করেছিলাম, সুবর্ণাকে অকারণে কষ্ট দিয়েছিলাম। যতীন আর সেই মেয়ের কি হলো শেষে? কাকা, ওরা দুজনে মিলে পালিয়ে গেছে অনেকদিন আগেই। আমার যা কিছু সম্পত্তি ছিল সব নিয়ে কেটে পড়েছে, কিন্তু আমি কিছু মনে করি না এখন। সুবর্ণা আমার কাছে ফিরে এসেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মোড়ল কাকা, আজ থেকে আমাদের দোকানে নতুন পদ বের করেছি। পার্বতী মা একটা বিশেষ রেসিপি শিখিয়েছে। হাঁসের মাংস 1 টাকায় পাবে সবাই। পার্বতী বুড়িমা কেমন আছে এখন? মা অনেক ভালো আছে কাকা, এখন উনি আমাদেরই মা। আমরা 3 জন মিলে একসাথে থাকি, একসাথে সংসার চালাই। অনেক কষ্টর পর এখন সত্যিকারের শান্তি পেয়েছি জীবনে। তবে সত্যি কথা বলতে কাকা, তুমি যদি না থাকতে, তাহলে কোনোদিন আমি আমার জীবনের এই শখ পূরণ করতে পারতাম না। তুমি আছো বলেই সব সম্ভব হয়েছে। তোমাদের দেখে ভালো লাগছে মা, এভাবেই থাকো সবাই মিলে।
কাকা আপনাদের আশীর্বাদ থাকলে আমরা ভালো থাকবো। চলো এখন কাজে লাগি, মানুষ আবার আসতে শুরু করেছে দোকানে। কাকা আপনি বসুন, হাঁসের মাংস খেয়ে তারপর যাবেন। এমনই মজার মজার সব গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।